হেই, কি অবস্থা? অনেকদিন পর আঁকাআঁকির ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। হয়তো ভুলেই গেছেন এতদিন, তাই না? অনেকদিন পর আবারও ঘোরাঘুরি শেষে হাজির হয়ে গেলাম আমি রং তুলির খেলায়। তো আজকে আমি একটি ছবি আঁকবো, যে ছবিতে একটু গ্রাম বাংলার কিছু ঘর থাকবে, একদম জঙ্গলের মধ্যে একটা গ্রাম বাংলার একটা ঘরের ছবি আঁকবো। তবে সেটার জন্য আমি প্রথমে এখানে উড়াদুরা করে আমার মেঘগুলো দিয়ে দিলাম। মেঘ বলতে এখানে একটা হালকা একটা আকাশের একটা শেড দিয়ে দিলাম, জাস্ট অল্প পরিমাণে। তারপর একপাশে আমি এখানে ঘর রাখার জন্য আমি জায়গাটা এভাবে খালি রেখে দিচ্ছি সাদা করে। তারপর এখানে আমি আকাশে কিছু মেঘ দিয়ে দিচ্ছি, একদম নীল নীল বা সাদা সাদা এরকম। পরে সেই সাথে আমি কিছু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ইয়েলো কালার দিয়ে দিলে হচ্ছে কালারগুলো একটু ব্রাইট হয়। আর সেই সাথে এখানে আমি একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম। পিঙ্ক কালার যদি আকাশ হয় না, তাও ওইটা পরে শুকানোর পরে এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে যায়। তো আমি সেই সাথে গাছগুলো এভাবে দিয়ে দিলাম। এই যে আমার যেই একটা গাছের নিচ থেকে উপরের দিকে ওয়াশ, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এভাবে দিতে হবে। সেই সাথে আমি এইগুলো গাছগুলো দেওয়ার পরে এখানে আবার কিছু নারিকেল সুপারি গাছ দিয়ে দিচ্ছি, কারণ দূরে গ্রাম বাংলার কিন্তু নারিকেল সুপারি গাছ অনেক লম্বা লম্বা সুপারি গাছ দেখা যায়, যার কারণে আমিও দিয়ে দিচ্ছি সেই সাথে। আর আমি গাছগুলো টানার জন্য তুলিটা উল্টা দিকে করে এভাবে তুলির গোড়া দিয়ে এভাবে টেনে টেনে কিন্তু গাছগুলো দিলাম, তবে আমার গাছগুলো কিন্তু চিকন চিকন হবে। তা না হলে কিন্তু তুলির মাথা দিয়ে যখন আমি এটা দিতে যাব, সেক্ষেত্রে কিন্তু এইগুলো অনেক বড় বড় হয়ে যাবে। আমার গাছগুলো দেওয়ার শেষ, এখন আমি ঘরের কালারগুলো দিয়ে দিচ্ছি। তো ঘরের কালারগুলো দেওয়ার জন্য আমি এখানে ইয়েলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি খালি রাখছিলাম। তো এখানে ঘরের এখানে আবার উঠান দেব, উঠানের পাশে আরেকটা খড়ের গাদা দেব। খড়ের গাদা হচ্ছে আমাদের রাঙামাটিতে কিন্তু দেখা যায় না, এগুলো সমতলে দেখা যায়। তো আমি যখন গ্রামের সমতলের ওইদিকে যাই, তখন কিন্তু এই জিনিসগুলো দেখতে পাই। তো এখানে এরপর প্রথমে আমার কালারগুলো দেওয়া শেষ। পর্যায়ক্রমে কিন্তু আমার এইগুলো গাঢ় করে নিতে হবে। তো আমি এখানে ধীরে ধীরে কালারগুলো কিন্তু গাঢ় করে নিচ্ছি, আর পরবর্তীতে এইগুলো আরো গাঢ় করতে হবে পর্যায়ক্রমে। আমি সেই সাথে সুপারি গাছেও কিছু আবার এই গাছগুলোতে অল্প একটু গাঢ় কালার দিয়ে আরেকটু হাইলাইট করে নিচ্ছি, বা আরেকটু গাঢ় কালার বা দিয়ে দিলে তখন কিন্তু ডাইমেনশনটা খুব ভালোভাবে চলে আসবে। তো ঘরের চালের নিচে কিন্তু অল্প একটু ছায়া থাকে, সেজন্য আমি ঘরের চালের নিচে একটু ছায়া করে নিচ্ছি। আর দরজার সামনে এরকম একটা জিনিস থাকে, আমি জানি না এটাকে বাংলাতে কি বলে, এটা এঁকে দিচ্ছি। তারপর কিন্তু আমার এই জিনিসগুলো আস্তে আস্তে আবার জিনিসগুলো খুচাই খুচাই কিন্তু ভালো করে ফুটিয়ে তুলতে হবে। আর এখানে আমি একটা বেড়াও দিয়ে দিলাম, কারণ এখানে বিভিন্ন শাকসবজি চাষ করার সময় কিন্তু যাতে গৃহপালিত পশু পাখিগুলো এই জিনিসগুলো নষ্ট করতে না পারে, সেভাবে কিন্তু বেড়া দেওয়া হয়। পরে আমি ঘরের টেক্সচার গুলো দিয়ে দিচ্ছি। ঘরের টেক্সচার দেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটু কাচের গুলো আরেকটু গাঢ় করে নেব, সেই সাথে এখানে আরো কিছু জবজার দিয়ে দেব। আর ছবি আঁকার ক্ষেত্রে অন্যরা তেমন একটা দেয় না, আমি কিন্তু এটা অনেক বেশি ইউজ করি। আগে বেশি ইউজ করতাম এই কাছে একদম জবজার। আর এখানে আমি একদম খালি থাকলে কিন্তু ভালো দেখায় না, সেজন্য আমি এখানে একটা মানুষ ছেঁকে দিলাম। আর শুধু একজন মানুষ না, এখানে আমি আরো দুইটা মানুষ দিয়ে দিচ্ছি, দুইটা মানুষ দিয়ে দিলাম। আর সেই সাথে এদিকে হচ্ছে এটা আমার শাশুড়ি। আমার শাশুড়ি মুরগিকে খাবার দিচ্ছে, আমার শাশুড়িকেও এঁকে দিলাম মুরগির খাবার দিচ্ছে। সেই সাথে আমি এখানে কয়েকটা বাঁশের ঝুড়ি এঁকে দিচ্ছি, যেগুলো গ্রামের বাড়িতে উঠানে বিভিন্ন কাজকর্ম করার জন্য রাখে। তো আমি এই পাশে কিছু ঝোপঝাড় এঁকে দিচ্ছি, এগুলো ডাল পাতা বা বিভিন্ন গাছের ডালপালা হতে পারে। অর্থাৎ আমার এই ছবিটা যেই তুলছে, আমার কল্পনায় ওই ক্যামেরাম্যান একটু জঙ্গলের ভেতর থেকে ছবিটা ক্যাপচার করছিল আর কি। এই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। আর সবাই অভিযোগ করে আমার ছবিটা নাকি পাখি থাকে না, আমি কিন্তু এই ছবিটাকে কয়েকটা পাখি দিয়ে দিচ্ছি এখানে। আর পাখি দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আর একটু গাঢ় বা হালকা এগুলো ঠিক করে নেব, কারণ পর্যায়ক্রমে কিন্তু আমার গাঢ় কালার গুলো ইউজ করতে হবে। আর জল রঙের নিয়মটা হচ্ছে প্রথমে লাইট কালার গুলো দিয়ে পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে এগুলো গাঢ় করে নেওয়া। আর সর্বশেষ আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছু সাদা কালার ইউজ করে এগুলো আরেকটু হাইলাইট করে নিচ্ছি, এবং এটা শুকানোর পরে কিন্তু অনেক স্মুথ হয়ে যায় সাদা কালারটা ইউজ করলে। আর ওইটা মিশে গিয়ে আমি সেই সাথে এখানে কিছু লাল লাল ভাবে এলোমেলোভাবে এভাবে দিয়ে দিলাম। তো এভাবে করতে করতে আমার ছবি আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি মাস্কিং গুলো তুলবো। মাস্কিং টেপ গুলো তোলা হয়ে গেলে তখন কিন্তু আমার ছবির ফাইনাল যে লুক সেটা কিন্তু দেখা যাবে। আর এভাবেই আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল, আর এটাই আমার ছবির ফাইনাল লুক। আর যারা ছবি আঁকতে পছন্দ করেন তারা প্রথমে এইরকম ছোটখাটো ছবিগুলো ট্রাই করতে পারেন। আর এগুলো তেমন একটা কঠিন নয়,
তবে আপনারা যখন আঁকবেন সেক্ষেত্রে একদম শুরুতে রং তুলি দিয়ে না এঁকে আপনারা পেন্সিল দিয়ে এঁকে নিলে কিন্তু কাজগুলো ভালো হবে। আর তখন কিন্তু একটা পরিকল্পনা মাফিক কাজ হয় পেন্সিল দিয়ে করলে, আর রং দিয়ে করলে কিন্তু ওই বিষয়টা থাকে না, যার কারণে কিন্তু ছবিগুলো তেমন একটা ভালো হয় না, আমারও তেমন একটা ভালো হয় না। কিন্তু আমার পেন্সিল দিয়ে আঁকতে বড্ড আলসি লাগে, বা আমি একটু অলস প্রকৃতির, যার কারণে আমার পেন্সিল দিয়ে খুব কমই আঁকা হয়। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা ছবিটা রং করার আগে অন্তত পেন্সিল দিয়ে এঁকে নিলে তখন কিন্তু আপনাদের কাজগুলো খুবই সুন্দর হবে, কালার প্ল্যানিং সুন্দর হবে, তখন আমার মতো এরকম উড়াদুরা হবে না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।